প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সমদ্বিবাহু ত্রিভুজের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই চিত্রে লক্ষ্য করা যাক। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র। এই দুটি বাহু দৈর্ঘ্যগত দিক দিয়ে এক অভিন্ন। পাশাপাশি লিখে রেখেছি এসএমই এর দ্বারা বুঝিয়েছি একই দৈর্ঘ্য। পাশাপাশি একই রঙের দিয়ে রেখেছি, এর দ্বারাও বোঝানোর চেষ্টা করেছি বাহু দুটি দৈর্ঘ্যগত দিক দিয়ে এক অভিন্ন। আবার এই বাহুটি ভূমি বাহুটি অন্য রঙের দিয়েছি, এর দ্বারা বুঝিয়েছি এই বাহুটি এই দুই বাহুর তুলনায় সম্পূর্ণ ভিন্ন, দৈর্ঘ্যগত দিক দিয়ে ছোট এই দুটি বাহুর তুলনায়। পাশাপাশি কোণের পরিমাপ লিখে রেখেছি। এই শীর্ষ কোণ, উপরের কোণটি 50 ডিগ্রি, আবার এই কোণগুলো আমি লিখে রেখেছি 65 ডিগ্রি করে। সেটা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হয়। লেখা আছে, দেখতে পাচ্ছেন, একই পরিমাপ। এখন সংজ্ঞা দেখব। যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার বৈশিষ্ট্য দেখব। দুটি বাহু পরস্পর সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়। এবি সমান এসি, অর্থাৎ এই দুটি বাহু এবি বাহু এসি বাহু দুটি পরস্পর সমান, দৈর্ঘ্যগত দিক দিয়ে এক ও অভিন্ন। আবার সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। যেমন এই দুটি কোণ দেখতে পাচ্ছেন 65 ডিগ্রি করে, দুটি কোণ একই পরিমাপ, দুটি কোণ পরস্পর সমান হয়। আমি পাশে লিখে রেখেছি কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এই দুটি কোণ পরস্পর সমান, বা আমরা আরেকটু সংক্ষেপেও বলতে পারি কোণ বি সমান কোণ সি, পাশে লিখে আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত বাহুকে ভূমি বলে। এই দুটি সমান সমান বাহু, যে দুটি বাহু দেখতে পাচ্ছেন, এই দুটি বাহুর বিপরীত বাহুকেই আমরা ভূমি বাহু বলবো। এখানে লিখে রেখেছি, এখানে বিসি বাহু হলো ভূমি বাহু। সমান সমান বাহুর ছেদবিন্দুতে উৎপন্ন কোণকে শিরকোণ বলে। এই যে কোণটি দেখতে পাচ্ছ, এই কোণটি শিরকোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ধারণাটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এখানে লিখেও রেখেছি কোণ এ বা বি এ সি, এই কোণটি শিরকোণ। এটি আসলে মূলত সঠিক উচ্চারণ হবে। পাশে লেখা আছে ভূমি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ ভূমি বাহুর বিপরীত কোণকেই কি বলবো? শিরকোণ বলবো বা শিরকোণ বলবো। অর্থাৎ সমান সমান বাহু দুটির মিলনস্থলে যে কোণ উৎপন্ন হয় এটি মূলত শিরকোণ। দুটি মধ্যমা পরস্পর সমান হয়, কিন্তু অপর মধ্যমাটি অসমান হয়। এই শীর্ষবিন্দু থেকে একটি রেখা অঙ্কন করে এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে একটি মধ্যমা পাবো। আবার এই শীর্ষবিন্দু থেকে এই বিন্দু থেকে একটি রেখা অঙ্কন করে এই রেখার মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে আরেকটি মধ্যমা পাবো। এই দুটি মধ্যমা পরস্পর সমান হবে। আবার এই কোণের বিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু পর্যন্ত বিন্দু দিয়ে রেখা যোগ করলে যেই মধ্যমা পাবো সেটি এই মধ্যমার তুলনায় দৈর্ঘ্যগত দিক দিয়ে আলাদা হবে, অর্থাৎ সমান হবে না। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হয় এই সূত্রের মাধ্যমে। 2 গুণন সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই দুটি বাহুর দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ করে তার সাথে যোগ করতে হবে অসমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ভূমি বাহুর দৈর্ঘ্য। যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত এই সূত্রের দ্বারা নির্ণয় করা হয়। ক্ষেত্রফল বের করতে হলে এই সূত্র দিয়েই বের করতে হবে। আরও অন্যান্য সূত্র রয়েছে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে, বিভিন্ন
সময় বিভিন্ন সূত্র ব্যবহার হয়ে থাকে। এই সূত্রটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সূত্রটি b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে।